আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকের টিউটোরিয়াল আদব ফটোশপ পার্ট 8 এ ক্রপস টুল সম্পর্কে জানানো হবে। ক্রপস টুল, পার্সপেক্টিভ টুল এবং স্লাইস টুল। তো কাজ শুরু করার আগে একটি কথা বলে নিই, যারা আমার পেজটি ফলো দিয়ে রাখেননি তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সকলে শেয়ার করে দিবেন। আর আমার এই ভিডিওগুলো যারা এই কাজগুলো জানেন তাদেরকে আসলে দেখার দরকার নেই, কারণ তাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। কিন্তু যারা একেবারে জানেন না তারা আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং সুন্দরভাবে কাজগুলো শেখার চেষ্টা করবেন। তো আর কত নয়, চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু ব্যাক ভিউয়ার্স। আজকে যেটা দেখব ক্রপস টুল দেখার জন্য এখানে একটা ছবি নেওয়া দরকার। আমি একটা ছবি আগে থেকেই নিয়ে রাখছি, ছবিটা নিয়ে আসলাম, অথবা আপনারা এখান থেকে ছবিটা নিতে পারেন। এর আগেও তো আপনারা জানেন, ওপেন বাটনে ক্লিক করবেন, ফাইল থেকে ওপেন বাটনে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট ছবিতে চলে যাবেন, সেখান থেকে আপনারা এইভাবে নিয়ে আসবেন। তো এখানে যে ছবিটা আছে এই ছবিটাকে ক্যানভাসের সমান করতে গেলে কন্ট্রোল প্লাস উইন্ডো প্লাস 0 বাটনে ক্লিক করতে হবে, তাহলে ক্যানভাসের সমান হয়ে যাবে। তাহলে এখানে আমি যদি এখানে ক্রপ টুলে ক্লিক করি, ক্রপ টুলে ক্লিক করার পরে দেখুন চতুর্পাশে ট্রান্সফর্ম হয়ে গেছে। এখন ট্রান্সফর্ম হয়ে যাওয়ার পরে আমি যদি এখান থেকে নির্দিষ্ট একটা মাপে নিতে চাই, এই যে এখানে রেশিও আছে, রেশিওটা যদি অরিজিনাল রেশিও থেকে নিতে চান, যেমন 1:1 যদি দেন এরকম ভাবে হবে। আর যদি আপনারা অন্য রেশিও গুলোতে ক্লিক করেন তাহলে সেই অনুযায়ী হবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা রেশিও করে আপনারা এখানে ক্লিক করে নিতে পারেন, অথবা ফ্রন্ট ইমেজ আছে এখান থেকেও আপনারা ক্লিক করে আপনাদের প্রয়োজন যদি মনে হয় আপনারা এখান থেকেও নিতে পারেন। আর যদি মনে করেন যে কাস্টম করবেন তাহলে এখানে দেখুন WX রেজুলেশন, অর্থাৎ এখানে উইথ হাইট এন্ড রেজুলেশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চলে আসলে আপনারা এই যে এখানে হাইট উইথ আছে, উইথ এখান থেকে আপনারা ধরুন এখানে আমি 300 পিক্সেল দিলাম, হাইটে দিলাম 500 পিক্সেল, দেওয়ার পরে দেখুন চতুর্পাশে ট্রান্সফর্ম হয়ে গেছে। আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে দিতে পারবেন। এখান থেকে আপনারা দিয়ে দেখবেন, এখানে যদি আমি 600 দেই, দেখুন দেওয়ার সাথে কিন্তু ট্রান্সফর্মটা ঘিরে ধরতেছে। তো এইভাবে দেওয়ার পরে আপনারা রেজুলেশন আছে, এই রেজুলেশন, এটা কিন্তু রেজুলেশনটা অবশ্যই 300 দিবেন, এটা একটা বেস্ট রেজুলেশন। এরপরে এখানে ইন্টার বাটনে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার সাথে চতুর্পাশে ক্রস হয়ে কেটে যাবে। এভাবে আপনারা ক্রপস টুল দিয়ে আপনারা কেটে নিতে পারেন। অথবা এখানে আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাগে যাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে এই যে এখানে যে ট্রান্সফর্মটা দেন চতুর্পাশে যে ট্রান্সফর্ম হচ্ছে, এরকম ট্রান্সফর্ম নেওয়ার পরে যদি আপনারা এখানে মুভ টুল আছে, মুভ টুলে ক্লিক করেন তাহলেও কিন্তু কেটে যাবে। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাচ্ছি, এখানে এই যে রেক্ট্যাঙ্গেল টুল আছে, মার্কিউ রেক্ট্যাঙ্গেল টুল, এখান থেকে ধরিয়ে যদি মনে করেন আপনি এতটুকু জায়গা আপনার প্রয়োজন, এতটুকু জায়গা আপনি সিলেক্ট করবেন এবং এখানে যে সিলেকশনটা আছে এটাকে যদি কিবোর্ড থেকে যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন দ্বারা এভাবে সরাই নেবেন, সরাই নেওয়ার পরে এখান থেকে ক্রস আছে, ক্রসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে মুভ টুলে ক্লিক করবেন, মুভ টুলে ক্লিক করার পরে আপনারা এখানে ইন্টার বাটন আছে, ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করার সাথেই কেটে যাবে। এভাবে আপনারা ক্রস টুল দিয়ে কেটে নিতে পারেন। আমি আবারও কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাচ্ছি এবং কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। এখানে আরেকটা জিনিস আছে, এই যে পার্সপেক্টিভ টুল, এই পার্সপেক্টিভ টুল দিয়ে আপনি 3D অ্যাঙ্গেলেও ক্রস করতে পারেন, আবার কোনো বাঁকা ছবি বা কোনো ইমেজকে সোজা করতে পারেন, একদম বরাবর সোজা করতে পারেন। সেক্ষেত্রে একটা ছবি দরকার, আমি একটা ছবি নিয়ে আসি। ধরুন আমি এখান থেকে গেলাম, ওপেন বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ধরুন এই ছবিটা নিলাম, ছবিটা নিয়ে আমি এখানে ক্লিক করলাম, ওপেন বাটনে ক্লিক করার পরে ছবিটা চলে আসছে। আমি কন্ট্রোল উইন্ডোজ প্লাস 0 বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ক্যানভাসের সমান হয়ে গেল। এখন এই যে পার্সপেক্টিভ টুল আছে, পার্সপেক্টিভ টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে একটা ক্লিক করলাম এবং মাউসটা ছেড়ে দিয়ে শুধু ডান পাশে সরাইলাম, মাউস কিন্তু চাপায় ধরে না, একদম এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার নিচের দিকে নিয়ে আসলাম, মাউস ছেড়ে দিয়ে দেখুন এখানে একটা নেটের মতো হয়ে আসছে। এইভাবে আপনারা সরাই নিতে পারেন, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন যদি আমি ক্রপসে ক্লিক করি অথবা ইন্টারে ক্লিক করি, ক্লিক করার সাথেই দেখুন একদম বরাবর হয়ে গেছে, ক্রপস হয়ে একদম কেটে গেছে। এখন এটা যদি 3D অ্যাঙ্গেলে নিতে চান, ধরুন এই ছবিটা আছে, ধরুন এই ছবিটা একদম বরাবর সোজা আছে, এটাকে 3D অ্যাঙ্গেলে যদি আমি এদিক দিয়ে নিতে চাই তাহলে ধরুন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম এবং নিচের দিকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে একদম 3D অ্যাঙ্গেলে নিতে চাচ্ছি, ধরুন এখানে আমি 3D অ্যাঙ্গেলে
নিতে চাচ্ছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ইন্টার বাটনে ক্লিক করলাম, দেখুন একদম 3D অ্যাঙ্গেলে হয়ে গেছে। 3D অ্যাঙ্গেলে হয়ে গেছে। কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে আমি এটাকে ছোট করে নিলাম। এরকম ভাবে আপনারা আবার কন্ট্রোল জেড দিয়ে আমি আবারও ব্যাগে আসলাম। এভাবে আপনারা কাজগুলো করে নিতে পারেন। এরপরে আসুন এখানে স্লাইস টুল। স্লাইস টুল মূলত যারা ওয়েবসাইটের কাজ করে তাদের জন্য বেশি প্রয়োজন হয়। আবার কোনো ইমেজ ক্ষেত্রে যদি আপনি কাজ করতে চান, ইমেজের ক্ষেত্রেও কাজ করা যাবে। আমি একটা ইমেজ দিয়ে আপনাদের দেখাই দেওয়ার চেষ্টা করতেছি। এখানে স্লাইস টুল দিয়ে এখানে মুভ টুলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি 3টা রেক্ট্যাঙ্গল নিচ্ছি, অথবা 4টে রেক্ট্যাঙ্গল নিতে পারি। এখানে আমি রেক্ট্যাঙ্গল নিলাম একটা, আবার এইখানে একটা রেক্ট্যাঙ্গল নিলাম, ধরুন এটা আমি এইরকম ভাবে নিলাম, আর এটা নিলাম এইরকম ভাবে, আর এটা নিলাম একদম বরাবর স্কোয়ার ফিটে। নেওয়ার পরে আমি চাচ্ছি যে এখানে আমি যদি এখান থেকে সেভ করি তাহলে কিন্তু এই যে 4টে আছে রেক্ট্যাঙ্গল, 4টা রেক্ট্যাঙ্গল একটা পেজের মধ্যে সেভ হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি 4টা রেক্ট্যাঙ্গল আলাদাভাবে একটা ইমেজে সেভ করব, একটা ইমেজ ফাইলের মধ্যে সেভ করব, 4টাকে আলাদাভাবে একসঙ্গে এক ক্লিকে। তাহলে বিশেষ করে এখান থেকে আপনাকে স্লাইস টুলে আসতে হবে, স্লাইস টুলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে এখানে আছে, এখান থেকে ধরে এখানে সিলেক্ট করতে হবে। এরপর এইখান থেকে ধরে এইখানে সিলেক্ট করতে হবে। এভাবে সবগুলো আমি সিলেক্ট করে নিলাম, 4টাই সিলেক্ট করে নিলাম। এভাবে 4টাই সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে সেভ করতে হবে, ওয়েব পেজে সেভ করতে হবে, সেভ ওয়েবে সেভ করতে হবে। এরপরে আর একটা কাজ আছে, এখানে স্লাইস সিলেকশন টুল আছে। এই সিলেকশন টুলের কাজ হলো, ধরুন আমি আর এটা সিলেকশন করা বড় হয়ে গেছে, আমি চাচ্ছি এটাকে ছোট করে নেওয়ার জন্য, সেক্ষেত্রে এখানে ধরে এইভাবে ছোট করে আমি নিতে পারি। আবার এখানে চাচ্ছি, আমার মনে হচ্ছে যে এটা এত বড় না নিয়ে আমি এই পর্যন্ত আমি সিলেকশন করে নেব, বা এই পর্যন্ত আমার সেভটা দরকার, আমি এতটুকু নিলাম। তাহলে এভাবে আপনারা কম বেশি করে এখান থেকে নিতে পারেন। আমি কন্ট্রোল জেড দ্বারা পূর্বের অবস্থানে ফিরে আসলাম, এবং ফাইল আছে, এই ফাইলে যাবেন, সেভ ফর ওয়েব আছে, আমার দেখেন এক্সপোর্টে আছে সেভ ফর ওয়েব। আপনাদের কিন্তু এক্সপোর্টে নাও থাকতে পারে, আপনাদের এদিকে যে কোনো বাইরে থাকতে পারে, অথবা অন্য কোনো অপশনের ভিতর থাকতে পারে। আপনারা সেখান থেকে অবশ্যই এখানে খুঁজে নেবেন। এখানে সেভ ফর ওয়েব আছে, সেভ ফর ওয়েবে একটা ক্লিক করবেন, সামনে একটা উইন্ডোজ সামনে চলে আসলো। চলে আসার পরে এই যে এখান থেকে তেমন কোনো কাজ নাই, এখানে জেপিজি মোডে আছে, পিএনজি মোডে আছে, আপনারা যে কোনো মোডে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি ধরেন পিএনজি মোডেই দিলাম। এরপরে এখানে দেখুন, আপনারা এখান থেকে এখান থেকে যে কোনো সাইজ সিলেক্ট করে দিতে পারেন। আর এরপরে আমি যদি এখানে জেপিজিতে দেই, জেপিজি দিলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। এই যে এখানে দেখুন, জেপিজি দেওয়ার সাথে এটা হাইট আছে, লো আছে, মিডিয়াম আছে, কোন রেজুলেশনে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, এইটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপর এখানে যে সেভ আছে, সেভে একটা ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আরেকটা উইন্ডোর সামনে চলে আসবে। এখানে লোকেশন দেখাচ্ছে, বলতেছে যে কোথায় সেভ করবেন। আপনি যেখানে সেভ করবেন এখানে সিলেক্ট করে দিবেন। আমি ধরুন আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় সেভ করে দেখাই। ডকুমেন্টে সেভ করলাম, ডকুমেন্টে সেভ করে ওপেন বাটনে ক্লিক করলাম। এরপরে আবার সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেছে। আমরা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে আমরা একটু ডকুমেন্টে যাই, ডকুমেন্টে যাওয়ার পরে এখানে দেখুন একটা ইমেজ ফাইল হয়ে গেছে। দেখুন একটা ইমেজ ফাইল হয়ে গেছে। এখানে দেখুন, এই যে এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, 3টে ইমেজ। এটা কিন্তু আলাদা হয়ে গেছে, 3টে ইমেজ আলাদা আলাদা হয়ে গেছে। এভাবে আপনারা যে কোনো ছবি বা যে কোনো ইমেজকে আলাদাভাবে সেভ করতে গেলে স্লাইস টুলের মাধ্যমে আপনারা কেটে নিতে পারেন এবং সেভ করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এইটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার কমেন্টে অবশ্যই জানাবেন, আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন এবং কোনো সাজেশন থাকলে জানাবেন, আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এটুকুই ছিল। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।